পশ্চিম বর্ধমান জেলা রেল শহর চিত্তরঞ্জনের 64 নম্বর রাস্তার 25B আবাসন থেকে রেলকর্মী প্রদীপ চৌধুরীর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনা সূত্রে জানা যাচ্ছে, অর্ধত তার ছেলে দেবদত্তর যে স্টেটমেন্ট, যে বয়ান পুলিশের কাছে এসছে, সেটা সূত্র ধরে জানা যাচ্ছে যে দেবদত্ত তার একমাত্র ছেলে, যিনি নিহত হয়েছেন প্রদীপ চৌধুরী তার একমাত্র ছেলে। তিনি দুপুরবেলা বেরিয়েছিলেন তার নিজস্ব কাজে। সন্ধ্যের পর তিনি যখন ফিরে আসেন তখন দেখতে পান ভেতর থেকে দরজা বন্ধ। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ দরজা ভেঙে প্রদীপ চৌধুরীর রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করেন এবং পাশেই পড়েছিল একটি পিস্তল। বিছনায় চাপ রক্ত। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তুমুল উত্তেজনা এবং স্থানীয় মহলের মধ্যে একটি রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট কৌতূহল সৃষ্টি হয়েছে। উল্লেখ করা যেতে পারে, মাত্র কয়েক মাস পূর্বে বাসন্তী পুজোর দিন এই অভিশপ্ত 25B আবাসন থেকে নিহত রেল কর্মী প্রদীপ চৌধুরীর স্ত্রীর গলা কাটা দেহ উদ্ধার করা হয়েছিল। তখন কিন্তু অভিযোগের তীর হয়েছিল প্রদীপ চৌধুরীর দিকে, যদিও কোনো প্রমাণ না থাকার কারণে কিন্তু প্রদীপ চৌধুরী কোনো রকমভাবে অভিযুক্ত হননি। পরবর্তী পর্যায়ে তিনি কি কোনো অনুশোচনায় ভুগছিলেন, তিনি কি কোনো অবসাদে ভুগছিলেন, এই প্রশ্ন ঘুরপাক করছে স্থানীয় মানুষজনের মধ্যে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এখন দেখার বিষয় হচ্ছে ঘটনার গতি প্রকৃতি কোন দিকে গড়ায়। সেই হিসেবে আমি আর আইসিআরতে চলে এসেছি। এসে দেখতে পাই যে প্রদীপ চৌধুরী নামে একজন ব্যক্তি, প্রথমত সব দরজা বন্ধ ছিল। আমরা দরজা ভেঙে ঢুকেছি। ঢোকার পর দেখা যাচ্ছে যে একজন প্রদীপ চৌধুরী নামে একজন ব্যক্তি পড়ে আছেন বিছানায়। আপাতত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে সুইসাইড, কিন্তু এখন এটা তদন্ত সাপেক্ষ বিষয়, এটা দেখি কি আছে পরবর্তী। কোনো বন্দুক গুলিবিদ্ধ কি? হ্যাঁ, কোথায় কোথায় লেগেছে স্যার গুলিটা? জাস্ট কি বলে ডান দিকে কপালের কাছে পিস্টল মিলা। হ্যাঁ, পাওয়া গেছে 7.64 mm ফায়ারআর্মস একটা। কিছুদিন আগে ওর স্ত্রীও মানে মৃতদেহ উদ্ধার হয়েছিল। হ্যাঁ, তো স্যার কি বলবেন এই বিষয়ে? কানেকশন है क्या? দেখুন, এটা তদন্ত সাপেক্ষ বিষয়, এখন বলা যাচ্ছে না। আগে আমরা এই তো জাস্ট হয়েছে ঘটনাটা, এখন দেখি আমরা আরো যা। गोली कितना लगा? একটাই कोई सुसाइड नोट भी है? এটা এখন বলা যাবে না, এটা তদন্ত সাপেক্ষ এখন বলা যাবে না। স্যার, চিত্তরঞ্জনে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, চুরি, মানে মার্ডার, আত্মহত্যা, কি বলবেন স্যার এই বিষয়ে? দেখুন, পুলিশ আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করছি এগুলো ঘটনাগুলো আটকানোর, কিন্তু দেখুন কোনো এই ধরনের ঘটনা ঘটলে তো প্রশাসন কিছু আটকাতে পারবে না। কেউ যদি কিছু করে এরকম ভাবে। স্যার, গোলি किस पार्ट में लगा? गोली বললাম তো এখানে डानी और ब्लैकनिंग हुआ है, क्लोज फायरिंग हुआ है। ক্লোজ রেঞ্জ থেকে ফায়ার হয়েছে। কি বন্দুক ছিল স্যার? हत्या लग रहा कि सुसाइड? আত্মহত্যায় মনে হচ্ছে, সুসাইডই মনে হচ্ছে। এবার দেখি আমাদের তদন্ত। बंदूक कहाँ से आया था, कुछ पता चल पाया सर? এটা বলা যাবে না, এখনই বলা যাবে না। কি বন্দুক ছিল? আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে পাওয়া গেছে। কি বন্দুক ছিল? কি ও এটা খালি কার্টিজ? একটা খালি কার্টিজও পাওয়া গেছে। ঠিক আছে, এটা খালি কার্টিজ পাওয়া গেছে, আর ফায়ারআর্মসটা ওনার কাছেই পাওয়া গেছে। ঠিক আছে, खाली कार्टिज क्या वो ब्लैंक फायर था? नहीं खोखला से मिला। अच्छा, फायर होने बाद खाली कार्टिज বুঝতে হবে তো আপনাকে। ওরা 6 জন হবে, 20 না হবে। সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেমস্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন? আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, beside বাজার কলকাতা,
GT Road, Asansol. Phone number 9641225883. এছাড়া 03412311 Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.